এই মহররম মাসের অনেক ফজিলত। মহররম মাসের 10 তারিখ, যেটাকে আমরা 10ই মহররম বলি, এই 10 তারিখ একটা গুরুত্বপূর্ণ দিন। এদিন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সংগঠিত করেছেন। সম্মানিত হাজিরিন, আমরা ইনশাআল্লাহ সে বিষয়ের উপরে সামান্য আলোচনা শুনবো। আল্লাহ যদি তৌফিক দেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, মহররম মাসের 10 তারিখ, বিশেষ করে আমরা মুসলমান যারা, আমাদের কাছে এইটা বেশি কষ্ট পাই আমরা, আমাদের হৃদয়ের মধ্যে দাগ কাটে। সেটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পবিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি কারবালা প্রান্তে তার সপরিবারে সেখানে তিনি শাহাদাত বরণ করেছেন। সেখানের করুণ দৃশ্য আজ মুসলমানের মানসপটে ভেসে ওঠে। সেজন্য আমরা এই দিনটাকে মনে করি খুব গুরুত্বপূর্ণ। এই দিনটা তো, এই বিষয়টা তো আছেই। এই দিনকে পালন করার জন্য কিছু মুসলমান আছে শিয়া সম্প্রদায়, যারা নিজেদের শরীর থেকে রক্ত ঝরায়, হাই হোসেন বলে আর মাতম করে, যেটা ইসলামের কোনো প্রকারে যেটা জায়েজ নাই, ইসলাম যেটাকে অনুমোদন করে না, এটা সম্পূর্ণ নাজায়েজ কাজ। সম্মানিত হাজিরিন, আমাদেরকে যে কোনো কাজের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি কারবালা প্রান্তে তিনি তার জীবনকে বিসর্জন দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? তার উদ্দেশ্য ছিল, তিনি বাতিলের সামনে মাথাকে নত করেন নাই। তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন, মুসলমান, তখন কোনো শক্তির সামনে, কোনো বাতিলের সামনে মাথা নত করা যাবে না। সত্য কথা, হক কথা, ন্যায় কথা, এটা মুসলমানের দায়িত্ব, সেটা বলবে। সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতকে আপনার আমার জীবনের মধ্যে এটাকে বাস্তবায়ন করতে চাই, আমাদের হৃদয়ের মধ্যে যদি এইটার ভালোবাসাকে জাগ্রত করতে চাই, তাহলে আপনাকে আমাকে করতে হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোন কারণে শাহাদাত বরণ করেছে। আমাকে আপনাকে সেই বিষয়গুলো খতিয়ে দেখতে হবে এবং সেটা আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত হাজিরিন বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হয়েছেন। ইহা ছাড়াও এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ, এদিনের মর্যাদা অনেক বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন ইহুদিরা রোজা রাখছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে তারা রোজা রাখছে কেন? মহররম মাসের 10 তারিখ রোজা রাখছে। বললেন, কেন ওই মহররম মাসের 10 তারিখ তারা রোজা রাখছে? তখন তারা বললেন, এই 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিল, তার নীল দরিয়া পার হয়ে এসেছিল। আমরা সেই কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আমরা এই রোজাটাকে পালন করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শোনো, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, তাহলে আমি এর সাথে আরেকটি রোজা বাড়িয়ে রাখবো। 9 তারিখ এবং 10 তারিখ দুটি রোজা আমরা পালন করব। কারণ মূসা আলাইহিস সালাম, আমিও নবী, মূসা আলাইহিস সালাম তিনিও নবী, তার প্রতিও আমার হক আছে। ওদের চাইতে, ইহুদিদের চাইতে আমাদের হক তার প্রতি বেশি, সুতরাং আমরা ওই 2 দিন রোজা রাখবো। সম্মানিত হাজিরিন, আমরা অনেকে রোজা রাখি, আশুরার রোজা পালন করি, একটা পালন করি, কিন্তু না, আশুরার রোজা 2টি রাখতে হবে। কয়টি রাখতে হবে? 2টি রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন 9 এবং 10। কবে? 9 এবং 10। এই 2টি রোজা পালন করতে হবে। যে রোজা রাখবেন সে 2টি রাখবেন, তাহলে সেটা সুন্নাত আদায় হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে সুন্নাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।